ভ্যালেন্টাইনের গল্পটি শুরু হয় অত্যাচারী রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস এবং খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনকে দিয়ে। তৃতীয় শতকে সম্রাট ক্লাডিয়াস সমগ্র রোমানবাসীকে 12 জন দেবদেবীর আরাধনা করার নির্দেশ দেন। সেই সময় খ্রিস্টধর্ম প্রচার করা ছিল কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি খ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করার জন্য শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হতো। এদিকে সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন খ্রিস্টধর্মের প্রতি নিবেদিত প্রাণ। মৃত্যুর ভয়ে তিনি খ্রিস্টধর্ম পালনে পিছপা হননি। কিন্তু যা হবার তাই হলো, সম্রাট ক্লাডিয়াস তাকে কারাগারে বন্দী রাখলেন। ভ্যালেন্টাইনের জীবনের শেষ সপ্তাহগুলোতে ঘটল এক জাদুকরী ঘটনা। তিনি যেই কারাগারে বন্দী ছিলেন, সেখানকার কারারক্ষী ভ্যালেন্টাইনের প্রজ্ঞা দেখে মুগ্ধ হন। কারারক্ষী ভ্যালেন্টাইনকে জানান তার মেয়ে জুলিয়া জন্মগতভাবেই অন্ধ। ভ্যালেন্টাইন তাকে একটু পড়ালেখা করতে পারবেন কিনা। জুলিয়া চোখে দেখতে পেতেন না, কিন্তু তিনি ছিলেন খুব বুদ্ধিমতী। ভ্যালেন্টাইন জুলিয়াকে রোমের ইতিহাস পড়ে শোনাতেন, পাটিগণিত শোনাতেন, মুখে মুখে প্রকৃতির বর্ণনা ফুটিয়ে তুলতেন ও ঈশ্বর সম্পর্কে বিস্তারিত বলতেন। জুলিয়া ভ্যালেন্টাইনের চোখে দেখতেন অদেখাকে এবং তিনি উপলব্ধি করতেন তার প্রকৃতির সেই রূপরস গন্ধকে। তিনি ভ্যালেন্টাইনের জ্ঞানকে বিশ্বাস করতেন। ভ্যালেন্টাইনের শান্ত প্রতিমূর্তি ছিল জুলিয়ার শক্তি। একদিন জুলিয়া ভ্যালেন্টাইনকে জিজ্ঞেস করেন, ভ্যালেন্টাইন, সত্যি কি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন? হ্যাঁ, তিনি সবই শোনেন। জানো, রোজ সকালে আর রাতে আমি কি প্রার্থনা করি, যদি আমি দেখতে পেতাম তোমার মুখ থেকে আমি যা যা শুনেছি তার সবই আমি দেখতে চাই ভ্যালেন্টাইন। আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে তিনি আমাদের জন্য যা ভালো তার সবই করেন, ভ্যালেন্টাইন উত্তর দিলেন। এভাবে প্রার্থনা করতে করতে একদিন জুলিয়া ঠিকই তার দৃষ্টি ফিরে পেলেন। কিন্তু সময় ঘনিয়ে এসেছে ভ্যালেন্টাইনের। ক্রুদ্ধ ক্লাডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড দেওয়ার দিন ধার্য করলেন। দিনটি ছিল 14 ফেব্রুয়ারি 270 অব্দ। মৃত্যুর আগের ভ্যালেন্টাইন জুলিয়াকে একটি চিঠি লেখেন। চিঠির শেষে লেখা ছিল, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যু কার্যকর হয় ও তাকে বর্তমান রোমের পশ্চিদেশে গির্জার স্থলে সমাহিত করা হয়। কথিত রয়েছে, ভ্যালেন্টাইনের কবরের কাছে জুলিয়া একটি গোলাপি ফুলে ভরা আমন্ড গাছ লাগান। সেখান থেকেই আমন্ড গাছ স্থায়ী প্রেম ও বন্ধুত্বের প্রতীক। পরবর্তীতে 496 অব্দে পোপ প্রথম জেলাসিউস 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনের ডে হিসেবে ঘোষণা করেন। বর্তমানে বিশ্বব্যাপী ভ্যালেন্টাইন ডেতে প্রেমিক প্রেমিকা ছাড়াও বিভিন্ন সম্পর্কের মধ্যে বিনিময় হয় ভালোবাসা, যাকে ঘিরে পৃথিবীর শুরু এবং শেষ। সেই ভালোবাসার মিলবন্ধনে প্রতিটি প্রাণ নতুন ভালোবাসায় সেজে উঠুক। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।